সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ চলে এসেছি গাটি কচুর তরকারি নিয়ে। এটা ভাজা মশলা দিয়ে বেশ সুন্দর হয় খেতে। ভাজা মশলা করবার জন্য ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর রসুন নিয়েছি। সবগুলোকে ড্রাই রোস্ট করে আমি এটাকে জল দিয়ে পিষে নেব। এই মশলাটাকে তরকারি লাস্টে দেয়, শুকনো মশলাটাকে, কিন্তু আমি প্রথমেই দেবো। তো এমনি করে একবার গাটি কচুর তরকারি বানিয়ে দেখতে পারেন, বেশ ভালো হয়। যারা নতুন বন্ধু দেখছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন, পাশে থাকবেন। কড়াটা বসিয়ে দিচ্ছি এবার সবজিটা বানাবার জন্যে। দিয়ে দিলাম কড়াতে সর্ষের তেল। এবার পেঁয়াজগুলো বেশ মিহি করে কেটে রেখেছি, জিরি জিরি করে। প্রথমে পেঁয়াজ আর একটু চিনি দিয়ে ভেজে নিচ্ছি। চিনি দিলে কালারটা বেশ ভালো আসে, স্বাদটাও বেশ ভালো লাগে খেতে। আর যেহেতু গোলমরিচ দিয়েছি তো একটু ঝাল ঝাল তরকারিটা হবে, বেশ ভালো লাগে খেতে। এমনি করে একবার গোলমরিচ দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এবার আলুগুলো কেটে রেখেছি, সেটাকেও দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে কেটে রাখা কচুগুলো দিয়ে দেবো। দেখুন আলুগুলো অনেকটা ভাজা হয়েছে। এবার কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো আমি এমনি করে কেটেছি, 2 টুকরি করে। কচুগুলোকে দিয়ে বেশ ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো। মশলাতে, শুকনো মশলাতে শুধু হলুদ আর গরম মশলা দেবো, আর নুন পরিমাণ মতন। আর যে মশলাটা আমি পিষে রেখেছি, ভাজা মশলাটা, সেই মশলাটা মিক্সি ধুয়ে একটু জলও দিয়ে দেবো। একবার এমনি করে কচুর তরকারি বানিয়ে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো হয়। ভিডিওটা এত পর্যন্ত দেখেছেন, যদি ভালো লেগে তো প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালো হয়। দিলাম পরিমাণ মতো নুন। গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। দেখুন খুব ভালো করে আমার মশলার সঙ্গে তরকারিটা কষানো হয়েছে, আলুটা অনেকটা সেদ্ধ হয়েছে। এই সবজিটা আমি একটু ঝোল ঝোল বানাবো, তাই জন্য বেশ খানিকটা জল দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো তরকারিটা জানাবেন। আপনারা এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দিয়ে দিলাম চাপা দিয়ে, কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন জলটা কতটা শুকিয়ে গেছে, আর সবজিটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধু এই রান্নাটা কচুর? ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক দেবেন, একটু কমেন্ট করে দেবেন। আপনারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে একটা রান্না নিয়ে। নমস্কার।